হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি বানিয়েছি মশলা ছাড়াই মেথি শাক রান্না। আমরা শাক শুধু তো ভাত দিয়ে খাই, তাই না? একবার এইভাবে বানিয়ে রুটি দিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল 4 থেকে 5 চামচ মতো। এই রেসিপিটাতে একটু তেল বেশিই লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন। আপনাদের রান্নাটা যতটা ঠিক সেই হিসাবেই রসুনটা নেবেন। একটা বড় সাইজের কাঁচা লঙ্কা এইভাবে 5 টুকরো করে নিয়েছি। এটা তেলে ভালো করে নাড়াচাড়া করে রসুনটা যখন হালকা লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো আলুটা। লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা আলু। এটা বড় সাইজের আমি একটা আলু নিয়েছিলাম, এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। ভালো করে আলুটা কষিয়ে নেবো তেলের সঙ্গে। আলুটা যখন ঠিক এইভাবে হালকা হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেবো মসুর ডাল। আমি এখানে 1 বাটি মসুর ডাল নিয়েছিলাম। এটা জলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এটা দিয়ে দেবো। মসুর ডাল আলু ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। মসুর ডালে যেইটুখানি জল আছে সেই জলটা শুকিয়ে নিতে হবে। দেখুন গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, জল পুরো শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 গ্লাস জল সিদ্ধ হওয়ার জন্য ডাল আর আলুটা। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। একবার ফুটে গেলে তারপর শাকটা দিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা দেখুন কিন্তু জোর রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে এটা ফুটতে নিয়েছি। এবার দিয়ে দেবো শাক। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। শাকটা 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন ডালটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। লবণটা আগে দিলে কি হয়, ডালটা আরও ভালোভাবে সিদ্ধ হয় না। আমি মেথি শাকটা 1 হাঁটি নিয়েছিলাম। এবার এইভাবে আলুগুলো হাতা দিয়ে ভেঙে দিতে হবে। এখানে এখনও অল্প জল আছে, আমি ঢাকনা বন্ধ করে আরও 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট হয়ে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটা কথা আপনাদের বলে দিই, এই সময় কিন্তু আপনারা আপনাদের হিসাবে লবণটা দেখে নেবেন। 2 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। হালকা ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। দেখুন হয়ে গেছে, দেখতে যত লোভনীয় লাগছে খেতে কিন্তু ততই টেস্টি। তো আপনারা অবশ্যই বাড়িতে ঝটপট এভাবে বানিয়ে ফেলুন। একবার খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তা রুটি ভাত দুটোর সঙ্গেই খেতে ভালো লাগে। তো যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।